অশ্লীলতাহানি, রাস্তাঘাটে গোলাগুলি, পুলিশের সাথে সম্মান নষ্টের কারণ হলো এই আওয়ামী লীগের পোলাপান ছাত্রগুলো। পুলিশের সাথে সংঘর্ষ হতে পারছে একমাত্র তারা দা ভরিলেও বেরিয়েছে। কোনো ছাত্রদল লাঠি নিয়েও বেরোতে পারছে না, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে। এত কিছু করার পরেও তারা যে আন্দোলন করতেছে, দেশের জায়গায় আছে আলহামদুলিল্লাহ, এবং এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন বিচার করা হোক। আমরা যারা অন্য দল করি তারা ক্ষোভের বশে কারো ক্ষতি করব না। আমার হাতে যদি ক্ষমতা থাকে তাহলে বিড়াল চুপচাপ থাকবে। আলে আফরিন, শিমুল, ধন্যবাদ। আসসালামু আলাইকুম শোনার জন্য। হ্যাঁ, ভালো আছি ভাইয়া। আজকে আশরাফ আলী, কেমন আছো? তোমার বালুকা থেকে লাইভ করতেছি। তবে ভাইরা আমার, একটা কথা শুনে রাখো, আমরা সবাই হিন্দু থাকি, বৌদ্ধ থাকি, খ্রিস্টান থাকি, যে যে ধর্মে থাকি, ধর্মের সঠিকটা আমাদের পালন করতে হবে। কুসংস্কার, উলঙ্গপনা, শ্লীলতাহানি এগুলো আমরা সহ্য করব না। এগুলো আমরা সবসময় হিন্দু ধর্ম পালন করি, সমস্যা নাই। হিন্দুর নামে যদি এখানে অনৈতিক কাজ হয় সেটা আমরা করতে দেব না। আমরা ছাত্র, আমি কবি নজরুল ইসলামের প্রাক্তন ছাত্র। তা আমার কোনো গ্রেড পয়েন্ট খারাপ ছিল না। আমি যখন চাকরিতে যাই তখন টাকা 9 লাখ লাগবে। আমি গরিব মানুষ, আমি টাকা পাবো কোথেকে? এত কষ্ট করে লেখাপড়া করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, অবশ্যই না আসুক। আমরা একটা সত্যিকার ইসলামের দল চাই, যে নাকি মানুষকে ভালোবাসে, সত্যি কথা বলে মিথ্যাকে দূর করে, মিথ্যার আড়ষ্টতাকে কাটিয়ে সত্যের বিজয় ঘটানি হচ্ছে কেবল অপেক্ষা মাত্র। আমরা মিথ্যাকে দূরে সরিয়ে দিয়ে সত্যের প্রতিষ্ঠা করতে চাই। সত্যের প্রতিষ্ঠা করাটা এটা খুব জরুরি। আমরা সত্যের পথে থাকব, সত্যের পথে লড়াই করব। আমরা কে কে সত্যের পথে থাকব তারা লাইক শেয়ার করেন। আমরা সবাই একটাই দাবি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নামটা নিতে পারি এবং নিজেদের কর্ম করে ভাত খেতে পারি। এই সমস্ত পরিবেশ তৈরি করা। বাইরে টাকা পাচার বন্ধ করতে হবে এবং চাকরি করা এটা অন্যরকম বিষয়। বাইরে টাকা দেওয়া বন্ধ করতে হবে, পাচার বন্ধ করতে হবে। আমরা বাইরে টাকা পাচার করব না। বাংলাদেশে থেকে যেন আমরা সঠিকভাবে আল্লাহর কাজ করে, আমরা অনেক কাজই করি, অনেক বড় বড় কাজ করি, আমরা অনেক বড় অফিসার, অনেক কর্মকর্তা, কিন্তু আল্লাহ তাআলার কাজ না করলে কিন্তু আল্লাহ সাথ দিবেন না। তো মার পেট ছাড়া কেউ কিন্তু দুনিয়াতে আসতে পারছে না। হ্যাঁ, যে আসছে আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন, কিন্তু মার পেট ছাড়া কেউ আসতে পারছে না। মার পেট থেকে যেহেতু আসছে, ওইখানেও খানা খাইছি, পরবর্তী কিন্তু যাওয়ার একটা সিগন্যাল আমাদের আছে। এটা কোন সময়, সময়টা কিন্তু বাধা নাই, এই ভয়টা আমাদের থাকতে হবে। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। আমরা যেন আপাতত যে সরকার নিয়োগ করা হয়েছে সে কিন্তু ইসলামের পক্ষে থাকলেও বিপক্ষে কাজ করছে। আমরা চাই ইসলামের পক্ষে কাজ করে, অন্যান্য ধর্মে যারা আছে তাদেরকে নির্যাতন না করা হোক, তাদেরকে শান্তিতে রাখা হোক। হ্যাঁ, আমরা রক্ত দেখতে চাই না। ইসলামের ভাইদের কাছে এসে মানুষ যেন শান্তিতে থাকে। আসসালামু আলাইকুম।